নরেন্দ্র মোদীকে নিয়ে ট্রোল হচ্ছে। তার লাক্ষাদ্বীপ যাত্রা, তার লাক্ষাদ্বীপের সমুদ্রে হেঁটে বেড়ানো ইত্যাদি নিয়ে ট্রোল হচ্ছে সারা দেশে। বিশেষ করে বিরোধী দলের পক্ষ থেকে ভীষণভাবে ট্রোল করা হচ্ছে। ট্রোল করা হলো, নরেন্দ্র মোদী কিন্তু একটা মাস্টার স্ট্রোক দিয়ে দিয়েছেন এই লাক্ষাদ্বীপে ভ্রমণ করে। কেন তিনি লাক্ষাদ্বীপে দিলেন, কি তার মাস্টার স্ট্রোক, আজকে সবকিছু আলোচনা করব সরগরম অনুষ্ঠানে। নমস্কার, শুভ সন্ধ্যা। আপনারা দেখছেন বাঙালির কণ্ঠস্বর, এনকে বাংলার অনুষ্ঠান সরগরম। আজ সরগরমে আমরা মোদির মাস্টার স্ট্রোক নিয়ে কথা বলবো। মোদির ম্যাজিক যে সর্বত্র কাজে লাগে এমন না, বেশ কিছু জায়গায় মোদির ম্যাজিক কিন্তু কাজে লেগেছে। তার আগে বলে রাখি, আমাদের যত প্রতিবেশী আছেন, যেমন ধরুন মায়ানমার আছে, ভুটান আছে, বাংলাদেশ আছে, নেপাল আছে, আফগানিস্তান আছে, চীন আছে, পাকিস্তান আছে, শ্রীলঙ্কা আছে, বলুন দেখি এদের মধ্যে কাদের সাথে আমাদের সম্পর্ক ভালো? যদি আপনি সেভাবে দেখেন, আমাদের কিন্তু কারোর সাথে সম্পর্ক সেভাবে ভালো নেই। আর প্রতিবেশীর সাথে সম্পর্ক খারাপ, ঝগড়াঝাটি করে বেড়ায় কারা? যারা ঝগড়ুটে লোক তারা। দেখবেন আপনার পাড়াতেও আছেন কিছু লোক যারা প্রতিবেশী সবার সাথে ঝগড়া টগড়া করে রাখেন, কারোর সাথে সদ্ভাব নেই। আমাদের ভারতবর্ষের দশাও তাই। আমাদের ফ্রান্সের সাথে বন্ধুত্ব, আমাদের ইসরায়েলের সাথে বন্ধুত্ব, আমাদের আমেরিকার সাথে বন্ধুত্ব, রাশিয়ার সাথেও বন্ধুত্ব, কিন্তু আমাদের আফগানিস্তানের সাথে বন্ধুত্ব নেই। আমাদের পাকিস্তানের সাথে বন্ধুত্ব নেই, বাংলাদেশের সাথে বন্ধুত্ব নেই, ভুটানের সাথে কিছুটা আছে, নেপালের সাথে নেই, মায়ানমারের সাথে নেই, চীনের সাথে তো নেই। কারণ কি? কারণ হচ্ছে এখানে একটাই, যে বাংলাদেশে বা এই পাকিস্তানে বা আফগানিস্তানে বা চীনে একটা অ্যান্টি ইন্ডিয়া প্রোপাগান্ডা চলে, অর্থাৎ ভারত বিদ্বেষী প্রচার চলে। এই ভারত বিদ্বেষী প্রচার কেন চলে? আজকে বাংলাদেশের কথাই ধরুন, ভারতবর্ষের সহায়তা না থাকলে, বিশেষ করে ইন্দিরা গান্ধী সেই সময় যদি বাংলাদেশকে সহায়তা না করতেন এবং ব্রিগেডিয়ার মানেক শাহ যদি আক্রমণাত্মক ভঙ্গিতে বাংলাদেশকে রক্ষা না করতেন, আজকেও খান সানাদের পায়ের তলায় থাকতে হতো বাংলাদেশিতে, আজকেও থাকতে হতো। কিন্তু ভারতবর্ষ তাদের উদ্ধার করেছে, স্বাধীনতা পাইয়ে দিয়েছে। সেই ভারতবর্ষ সম্বন্ধে একদল লোক প্রোপাগান্ডা করেন। সবাই করেন না হয়তো, কিন্তু কিছু লোক নিশ্চয়ই করেন। এটা কেন করেন? কারণ ভারতবর্ষের প্রতি এদেশের মানে বাংলাদেশের মানুষের রাগ কোথায় সেটা বুঝতে হবে। প্রথম কথা, ভারতবর্ষ বিকশিত দেশ, বাংলাদেশের তুলনায় অনেক উন্নত দেশ। তাদের অর্থনৈতিক ব্যবস্থা বলুন, বিজ্ঞান ব্যবস্থা বলুন, খেলাধুলা বলুন, সবকিছুতেই বাংলাদেশ ভারতবর্ষ থেকে পিছিয়ে আছে। এই একটা কমপ্লেক্স কাজ করে, তার মধ্যে কোনো ভুল নেই। কিন্তু একটা মুশকিল হচ্ছে কি, এদেশে মুসলিমদের দ্বিতীয় শ্রেণীর নাগরিক করে রাখা হয়। স্বাভাবিকভাবেই বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তানের যারা মুসলিম নাগরিক বা মায়ানমারের যারা মুসলিম নাগরিক, তাদের মনে তো ভারত বিদ্বেষ হবেই। তাদের স্বজাতির প্রতি স্বজাতিকে যদি দ্বিতীয় শ্রেণীর নাগরিক করা হয়, তাহলে তো বিদ্বেষ আসবেই। আমরা মুসলিমদেরকে সহনাগরিক ভাবতে পারছি না আর। একটা সময় হয়তো ভাবতাম, এখনো বাংলায়ও ভাবা হয় সেটা, কিন্তু বাংলার বাইরে গোপালয়ে যান, মুসলিমদের দ্বিতীয় শ্রেণীর নাগরিক করা হয়। তার ফ্রিজে কি মাংস রাখা আছে তার জন্য তাকে পিটিয়ে মারা হয়। আপনাদের মনে থাকবে ঝাড়খণ্ডের ঘটনা, এরকম অজস্র ঘটনা আছে, গুজরাটের ঘটনা, বিলকিস বানুর ঘটনা তো গতকাল রাত্রেই বললাম। মুসলিমদের দ্বিতীয় শ্রেণীর নাগরিক করা হয় তাদের চাপে রাখার জন্য। কেন? তারা তো দেশে মাত্র 20%, তাতে হিন্দুত্ব খাত্রে মে হ্যায়। 80% মানুষ আমাদের দেশের সেনা প্রধান হিন্দু, দেশের প্রধানমন্ত্রী হিন্দু, দেশের রাষ্ট্রপতি হিন্দু, অধিকাংশ অধিকাংশ প্রায় সব রাজ্যের মুখ্যমন্ত্রীরা হিন্দু, রাজ্যপালেরা হিন্দু। তারপরে হিন্দু খাত্রেমে হয়। যদি হিন্দু খাত্রেমে থাকে এসব কারণে, তাহলে তো এই সরকারের ছেড়ে যাওয়া উচিত, যে আমরা রক্ষা করতে পারছি না হিন্দুকে। শুধু রাম মন্দির প্রতিষ্ঠা করলে হিন্দুত্ব রক্ষা হয় না। হিন্দুত্ব রক্ষা হয় সৌভ্রাতৃত্বে, যেভাবে আমরা বাংলায় বজায় রাখি। যাই হোক, আমরা বলছিলাম নরেন্দ্র মোদীর মাস্টার স্ট্রোকের কথা। মাস্টার স্ট্রোকটা কি? দেখুন, মালদ্বীপসে নতুন সরকার গঠন হয়েছে এবং এই সরকার চীনের কাছ থেকে প্রচুর ঋণ নিয়ে বসে আছে। মানে জিডিপির প্রায় 80% ঋণ। ভাবুন ব্যাপারটা। এবার চীনের চাপে তারা কিন্তু অ্যান্টি ইন্ডিয়া প্রোপাগান্ডা শুরু করেছে সরকারের পক্ষ থেকে। অর্থাৎ সরকার বলছে ইন্ডিয়ার মিলিটারি সরে যাও, ইন্ডিয়ানরা এখান থেকে সরে যাও। এটা মালদ্বীপসের সরকার বলছে, সরকার স্পন্সর্ড কিন্তু এই গন্ডগোল। এবং মালদ্বীপের 3জন মন্ত্রী, তারা নরেন্দ্র মোদী সম্বন্ধে কুরুচিকর পোস্ট টুইটারে করেছেন। তারপরেই কিন্তু ভারতীয়রা খেপে গিয়েছে। তারা বলছেন বয়কট মালদ্বীপ। মালদ্বীপের 80% যারা পর্যটক, মালদ্বীপ তো শুধুমাত্র পর্যটনের উপরে নির্ভর করে আছে, 80% পর্যটক কিন্তু ভারতবর্ষ থেকে যায়।
এই 80% পর্যটকের মধ্যে অধিকাংশ পর্যটক কিন্তু তাদের টিকিট বুকিং ইত্যাদি ক্যান্সেল করে ফেলেছে। ফলে মালদ্বীপে কিন্তু ইতিমধ্যে হাহাকার শুরু হয়ে গিয়েছে। আগামী দিনে এই হাহাকারটা কোন জায়গায় পৌঁছবে আমরা জানি না। হয়তো শ্রীলঙ্কা বা পাকিস্তানের মতন অবস্থা হবে মালদ্বীপেরও। কিন্তু এই সুযোগে লাক্ষাদ্বীপকে প্রমোট করতে নেমে পড়েছেন নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদী খুব ভালো করে জানেন তিনি যেখানে যাবেন তার সঙ্গে ফটোগ্রাফাররা যাবে, তার সাথে সাংবাদিকেরা যাবে, প্রচারটা হবে সারা পৃথিবীতে। এই লাক্ষাদ্বীপকে প্রচারের আলোয় তুলে আনার জন্যই নরেন্দ্র মোদী গিয়েছেন লাক্ষাদ্বীপ। আর এতেই তেলে বেগুনে জ্বলে উঠেছে আরো মালদ্বীপ। মালদ্বীপ কখনোই চাইতো না যে লাক্ষাদ্বীপটা কখনো ভারত পর্যটনের মানচিত্রে আনুক, কারণ লাক্ষাদ্বীপ এবং মালদ্বীপের মধ্যে কোনো তফাৎ নেই, প্রকৃতিগতভাবে কোনো তফাৎ নেই। লাক্ষাদ্বীপে কয়েকটা দ্বীপ মানুষ মানে এখন পর্যন্ত যেতে পারে, সব দ্বীপে পারে না। মালদ্বীপে কিন্তু তা নেই। মালদ্বীপে অনেক দ্বীপে মানুষ যেতে পারে এবং মালদ্বীপে বিদেশি পর্যটকদের জন্য আলাদা ব্যবস্থা আছে। সেখানে সর্বত্র মদ্যপান করা যায় না মালদ্বীপে, কিন্তু লাক্ষাদ্বীপে সেরকম কোনো বিধিনিষেধ নেই। লাক্ষাদ্বীপকে ওপেন করে দেওয়া হোক। রাজীব গান্ধী বহুকাল আগে লাক্ষাদ্বীপ গিয়েছিলেন, কিন্তু তারপরে লাক্ষাদ্বীপ নিয়ে আমরা আর চর্চা দেখিনি। লাক্ষাদ্বীপকে যদি পর্যটনের মানচিত্রে আনা যায় বিশ্বের, তাহলে কিন্তু লাক্ষাদ্বীপ ভারতীয়দের পক্ষে যেমন উপকারী হবে, তেমনি মালদ্বীপ কিন্তু ভাতে মরবে। এই কারণে ভাতে মরবে, ভারতের থেকে যে সুযোগ সুবিধাগুলো লাক্ষাদ্বীপের মতন দ্বীপেরা পাবে, মালদ্বীপ তো তা পাবে না। কোচি বিমানবন্দর থেকে প্লেন পাওয়া যাবে। এছাড়াও রয়েছে ক্রুজের ব্যবস্থা, বিভিন্ন রকম ব্যবস্থা রয়েছে লাক্ষাদ্বীপে যাওয়ার। মালদ্বীপেরও ভালো ব্যবস্থা আছে, কিন্তু তার চেয়েও ভালো ব্যবস্থা, তার চেয়েও বেশি প্রাকৃতিক সৌন্দর্য আছে লাক্ষাদ্বীপে। এই লাক্ষাদ্বীপ গঠন হয়েছে কিভাবে? লাক্ষা জমে জমে একটা দ্বীপের, লাক্ষা একরকম সামুদ্রিক প্রাণী, সেই লাক্ষা জমে জমে একটা দ্বীপের মতন তৈরি হয়েছিল, তার উপর বালি পড়েছে, আবার বালি পড়েছে, এইভাবে আস্তে আস্তে লাক্ষাদ্বীপ বিকশিত হয়েছে। একেবারে ন্যাচারাল দ্বীপ। এই দ্বীপে পর্যটকদেরকে টেনে আনা কোনো কঠিন ব্যাপার না, যদি ঠিক ঠিক করে পর্যটনের যে প্রোপাগান্ডাগুলো আছে সেগুলো ঠিক ঠিক করে প্রচার করা যায়। আর নরেন্দ্র মোদী সেই কাজটাই করেছেন। তিনি নিজে গিয়েছেন, তিনি ওই লাইফ সেভিং জ্যাকেট পরে ডুব দিয়েছেন। লাইফ সেভিং জ্যাকেট পরে কেউ ডুব দেয় না যদিও, এটা জানি না প্রধানমন্ত্রীকে কে বুদ্ধি দিয়েছেন। লাইফ সেভিং জ্যাকেট তো ডুবন্ত মানুষকে বাঁচায়, তাতে ডুব দিয়ে জলের তলায় থাকা যায় না। যাকে সেটা আলাদা ইস্যু, কিন্তু যাই হোক করে তিনি দৃষ্টি আকর্ষণ করেছেন লাক্ষাদ্বীপের প্রতি, ভারতীয়দের একটা দৃষ্টি আকর্ষণ করেছেন। ধীরে ধীরে হয়তো বিদেশের মানুষের কাছেও আকর্ষিত হয়ে উঠবে, আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠবে। যদি ধরুন খেলোয়াড়েরা, দেশের আইকন যারা খেলোয়াড়, বিভিন্ন বুদ্ধিজীবী, বিভিন্ন চলচ্চিত্র তারকা, তারা যদি লাক্ষাদ্বীপে যান, সেখানকার ছবি টবিগুলো নিয়ে পোস্ট করেন, এবং লাক্ষাদ্বীপে যদি ভারতীয় সিনেমা, দক্ষিণ ভারতীয় সিনেমার শুটিং হয়, সেগুলো যদি মানে দেশের মানুষ বিদেশের মানুষ দেখতে পান, তাহলে নিঃসন্দেহে তারা লাক্ষাদ্বীপের প্রতি আকৃষ্ট হবে। এবং লাক্ষাদ্বীপ মালদ্বীপের থেকে প্রাকৃতিক সৌন্দর্যে কোনো অংশে কম নেই। যারা লাক্ষাদ্বীপ গিয়েছেন অনেকের সাথেই কথা বলেছি, আবার যারা মালদ্বীপে গিয়েছেন এরকম বহু লোকের সাথে কথা বলেছি, তারা বলছেন লাক্ষাদ্বীপ অনেকাংশে ভালো মালদ্বীপের থেকে। কারণ মালদ্বীপে শহরাঞ্চলের কিন্তু অনেক রেস্ট্রিকশন আছে, লাক্ষাদ্বীপে সেরকম কিছু নেই। পর্যটকেরা যেখানে যাবেন সেখানে ঘুরবেন ফিরবেন, আনন্দ করবেন, মদ খাবেন ইত্যাদি করবেন, এটাই স্বাভাবিক। লাক্ষাদ্বীপে কিন্তু সেই সুযোগটা আছে, মালদ্বীপে নেই। তাই লাক্ষাদ্বীপকে আরো বেশি করে প্রমোট করা যায়। লাক্ষাদ্বীপকে প্রমোট করলে চীনের চাপাচাপির কারণে এই যে মালদ্বীপসের এত বাড়াবাড়ি, সেটা কিন্তু কমে যাবে। একটা মানে জিও পলিটিক্স যদি আপনি দেখে থাকেন, চীন ইতিমধ্যেই শ্রীলঙ্কার হাম্বানটোটা বন্দরটাকে করায়ত্ত করেছে, পাকিস্তানের গোয়েদার বন্দরটাকে করায়ত্ত করেছে। এবার তারা পূব দিকেও আমাদের যারা সিঙ্গাপুর, মালয়েশিয়া এইসবের বন্দরগুলো তারা দখল করতে চাইছে, বাংলাদেশের চট্টগ্রাম বন্দর তারা দখল করতে চাইছে। কিন্তু ভারতের কূটনৈতিক প্রেশার বা ভারতের কারণে তারা এখনো পারছে না। যে কোনো দিন এইসব বন্দরগুলো ধরে ভারতকে তারা ঘিরে ফেলতে চায়। আর ভারতবর্ষ কিন্তু এখান থেকে কাটিয়ে আসতে চাইছে। এক্ষেত্রে নরেন্দ্র মোদীর যে অ্যাগ্রেসিভ বিদেশ নীতি, এটাকে আমরা স্যালুট জানাই। নরেন্দ্র মোদীর এখানে কিন্তু একটা বিরাট সাফল্য আছে। কিন্তু ভারতের আভ্যন্তরীণ ভারতে দেশের মানুষকে ভালো রাখার ক্ষেত্রে তিনি বিগ জিরো। এই বিগ জিরো নিয়ে আগামী নির্বাচনে তিনি জিতবেন কিনা সে কথা বলবেন আপনারা কমেন্টে। আজ এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন। দেখা হবে কাল সকাল 8টায় এনকে ডিজিটালে। আজ এই পর্যন্ত, শুভরাত্রি।